প্রতিটা মুহূর্ত শুধু একটা কথাই ভাবি যে আমার মাই তো আমাকে সব শিখালেন। ছোটবেলা থেকেই মার মুখ থেকে শুনে আসলাম যে মেয়েদেরকে যতই পড়ালেখা শিখাই কিনা, কিন্তু মেয়েদেরকে রান্না-বাড়ার কাজ শিখাতেই হবে। না হলে ওরা সংসার কিভাবে করবে? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে শুধু সংসার না, আমার নিজের হাত খরচ বহন করার জন্যই আমার মা থেকে শিখানো এই কাজগুলো আমার কাজে আসতেছে। এই কাজটা করেই তো আমি আমার নিজের হাত খরচ বহন করতে পারতেছি। আমার মেয়ের জন্য কিছুটা হলেও করতে পারতেছি। তো সেটা আমাকে আমার মাই তো শিখিয়েছেন। মাই তো সবসময় শিক্ষা দিয়েছেন যে মেয়েদেরকে রান্না-বাড়া সবকিছু শিখতে হয়, সবকিছু করতে হয়, সেটা মাই তো শিখিয়েছেন। তো এত ছোটবেলা থেকে আমাকে আমার মা চুলার কাছে যেতে দেন নাই। কিন্তু চুলার কাছে না গিয়েও টুকটাক এই যে সবাইকে খাবার সার্ভ করা বা কাউকে একটু চা রান্না করে দেওয়া বা অন্য নাস্তাগুলো বানানোর সময় যেমন আমরা সমোসা ফোল্ড করি, আলু চাপ ফোল্ড করি, তখন একটু মা-বোনদেরকে হেল্প করা, এগুলো কাজ আমার আম্মু আমাকে শিখিয়েছিলেন। তাছাড়া বড় আপুর বিয়ের সময় তো আমি একদম ছোট ছিলাম। আর মেজো আপুর যখন বিয়ে হয় নাই তখন উনার সাথে টুকিটাকি এগুলো একটু অনেক ছোট, ছোট কাজ করতাম। তারপর ছোট আপুর বিয়ের পর ও তেমন রান্নাঘরে রান্নাবাড়া শিখি নাই। কারণ আমি তখন ক্লাস 6 এ উঠি। তো বেশিরভাগ পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু যখন ছোট আপুর ১ম বেবি হবে তখন আম্মু একটু চিন্তায় পড়ে যান এবং আমাকে এই যে চুলার কাছেও সবকিছু যেমন রান্না বসাই দেওয়া শিখিয়ে দিলেন। যেমন আমি যদি রান্না বসালাম, যেমন খাসির মাংস, মুরগির মাংস, তো উনি আমাকে একটু দেখিয়ে দিতেন। পাশে থাকতেন, তো আমি রান্না করে ফেলতাম। তো টুকটাক এগুলা উনি আমাকে শিখানো স্টার্ট করলেন আপুর বেবি হওয়ার ১-২ মাস আগে থেকেই। তারপরও উনি আমার সাথে, সাথে থাকতেন। কিন্তু যেদিন আপুর বেবি হয় তখন রমজানের ৭ রমজান ছিল, মানে ৭ রোজা। হঠাৎ করে সবাই হাসপাতালে চলে যায়। তো যখন রাত্রে সেহরির জন্য ভাত রান্না করব, তো তখন আমরা ভাতের মাড় ছেঁকে রান্না করতাম। কারণ আমার আব্বুর ডায়াবেটিক ছিল। তো এইজন্য আমরা ভাত সবসময় মাড় ছেঁকে খেতাম। তো রাত্রে যখন আমি মাড় ছেঁকে রান্না করব তখন আব্বু কিন্তু অনেক চিন্তায় পড়ে গেলেন। আর যতক্ষণ না আমি ভাত রান্না করি উনি আমার পিছন পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। সেহরির আগে উনি শুতে যান নাই আমার চিন্তায়। আর আমার মেজো আপুর ছোট ছেলে তখন প্রায় ২.৫-৩ বছরের ছিল মনে হয়। তো আমাদের কাছেই ছিল। আপু চট্টগ্রামে ছিলেন। আর উনি ছোট ছেলেকে আমাদের এখানে রেখে গিয়েছিলেন কিছুদিন থাকার জন্য। তো নানু বাড়িতে ছিল তখন, তো ওকেও সামলাতে হতো। তো সেদিন রাতে যখন আমি ভাত রান্না করেছিলাম, তো তখন আমার ছোট ভাইয়াও ঘুমাতে যান নাই। উনি আপুর বেবিকে নিয়ে আমার পিছনে দাঁড়ানো ছিলেন। তো এরকম করে সেদিনের রাতটা তো পার হয়ে গেল। পরের দিন থেকে মাশাআল্লাহ আমি সবকিছু রান্না-বাড়া করা নিজে থেকেই করে নিলাম। কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে প্রতিদিন খাসির গোশত পরিষ্কার করে ধুয়ে খাসির গোশতর প্রতি আমার একটা অন্যরকম মন মানসিকতা চলে আসছিল। খাসির গোশত আমি মুখেই দিতে পারতাম না খেতে বসলে। তো একদিন রাত্রে আমাদের বাসায় সবাই, মানে ইফতারির পর রাত্রে ভাত খাচ্ছিলাম। সবাই ভাত খাচ্ছিল কিন্তু আমি একটু, একটু করে খাবার মুখে দিচ্ছিলাম। ভাত খেতেই পারতেছিলাম না। খাসির গোশত দেখে আমার মনটা কিরকম হয়ে যাচ্ছিল। তো আমার এই অবস্থা দেখে আমার বড় ভাইয়া বুঝতে পারলেন। তো উনি বলতেছেন, "তুমি খেতে পারতেছো না কেন? কি হইছে?" তো আমি বললাম, "এই এরকম অবস্থা।" তো উনি বলছেন, "আমাকে বলো না কেন? কালকে থেকে আমি আর খাসির গোশত আনবো না। আমি মুরগি কিনে আনবো। কি খাবা তুমি? মুরগি খাবা নাকি গরুর গোশত খাবা?" তো ভাইয়াও আমার জন্য চিন্তায় পড়ে গেলেন। তো এই ছিল আমার ১ম রান্না-বাড়ার কাজগুলো শিখার জার্নি, যেভাবে স্টার্ট হয়েছিল। এরপর থেকেই যখন রান্না-বাড়া শিখি, করি, কিন্তু পর থেকেই কোনো সমস্যা হয় নাই। কিন্তু খুব সুন্দর করে মন দিয়ে রান্নার কাজটা করতাম। সবাই আমার হাতের খাবার খেয়ে অনেকই প্রশংসা করতেন বাসায়, বা কিংবা মেহমান আসলেও।
তো এই তো তখন থেকেই যে মানে স্টার্ট করলাম আজ পর্যন্তই সেই জার্নিতে আছি এবং এটাতেই আমার টাকা উপার্জন করারও সুবিধা হয়ে আসছে। তো এই তো কাজ করতে করতে আপনাদের সাথে একটু ছোটবেলার কথাগুলো শেয়ার করলাম, মা বাবার কথাগুলো, ভাইয়াদের কথাগুলো বললাম। তো শুধু এতটুকুই বলবো যে মা বাবা যখন আমাদেরকে কোনো কিছু শিক্ষা দেন, আমাদেরকে কোনো কিছু শিখিয়ে দেন, সেটা কখনো না কখনো জীবনে আমাদের অবশ্যই কাজে আসে। সেটা আমাদের জন্য কখনোই সেটা ব্যর্থতার কোনো কারণ হয়ে দাঁড়াবে না। তো ঠিক আছে বন্ধুরা, এই তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করিয়েন। আমার মেয়ের জন্য দোয়া করিয়েন। আর আমিও আপনাদের সবার জন্য ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এই তো এতটুকুই শেষ করতেছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।